আমাদের নিজেদের প্রয়োজনীয় সৃষ্টিকে আমাদের বাঁচানোর চেষ্টা করতে হবে। সৃষ্টির এই পৃথিবীতে থাকার ইচ্ছেটাই চলে গিয়েছে। ওর সেই হারিয়ে যাওয়া ইচ্ছেকে আবার খুঁজে আনতে হবে সূর্য। আমি নিশ্চিত জানি এই পৃথিবীতে কেউ যদি সৃষ্টির ভেতরে বাঁচার ইচ্ছেটা আবার নতুন করে জাগিয়ে তুলতে পারে তাহলে সে হলে তুমি, একমাত্র তুমি সূর্য। বিনায়ক, তুমি এর মধ্যে আর মোর বাবুকে জড়িও না। মোর বাবু সৃষ্টির পায়ে জীবনে বহুত আঘাত, বহুত দুঃখ পেয়েছে। মু চাই না এই একই কারণে বাবু আর কোনো সে দুঃখ পাক। মাসি, আমি সূর্যকে জড়ানোর কে বলুন তো? আপনি কি বোঝেন না? সূর্য সারাটা জীবন সৃষ্টির সঙ্গে জড়িয়েই ছিল, জড়িয়ে থাকবেও। সৃষ্টি না থাকলেও থাকবে, সৃষ্টি থাকলেও থাকবে। ওর যে আর কোনো উপায় নেই মাসি। আপনি কি সূর্যের চোখের জল দেখে বুঝতে পারছেন না এখনো সূর্য সৃষ্টির সঙ্গে কতটা জড়িয়ে আছে? সূর্য, আমরা যদি সৃষ্টির চলে যাওয়াটা ফাইনালি আটকাতে নাও পারি, তাহলেও ওর চলে যাওয়াটাকে আমরা তো কিছুদিনের জন্য দেরি করিয়ে দিতে পারি। হ্যাঁ, পারি না বলো? মোর সর্বস্ব দিয়ে চেষ্টা করতে চাই বিনোদ। মোর পাশে থাকতে চাই। ইউ আর মোস্ট ওয়েলকাম। পাশে থাকতে চাই। ইউ আর মোস্ট ওয়েলকাম। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি তো সেই জন্য আমি নিজে তোমার কাছে এসেছি সূর্য। আমি আমার এই ক্রাইসিসে তোমাকে আমার পাশে চাই। আমি তোমাকে চাই সূর্য। আর আমার ধারণা সৃষ্টির জীবনের এই চরম সংকটের মুহূর্তে সৃষ্টি আমাদের দুজনকে ওর পাশে চায় সূর্য। সূর্য আমাদের দুজনকে ওর পাশে চায়। আমার তো আঙ্কেল, তুমি? এই তো কাজল, কেমন আছো তুমি? মো ভালো আছি। তুমি কেমিতি আছো? রাঙা পিসি আসেনি? না। কে এলো কাজল? তুমি হঠাৎ পথ ভুলে নাকি? কি আশ্চর্য, নিজের বাড়িতে আসবো তার জন্য আবার কৈফিয়ত দিয়ে আসতে হবে নাকি? না না, ওই হঠাৎ এরকম মিরাকেল ঘটলে একটু অবাক লাগে না, তাই আর কি। মিমি কই? বাচ্চারা কোন ঘরে? মিমি দিদি ওর ঘরে আছে আমার তো আঙ্কেল। বাচ্চা আর মিমি দিদি দুজনেই ঘুমোচ্ছে। তুমি তো আছো কিছুক্ষণ, বসো না, আমি একটু চা বানিয়ে আনি। ওরা ঘুম থেকে উঠলে তোমাকে ওদের ঘরে নিয়ে যাব। বেশ, ঠিক আছে। এক কাপ চাই করে আনো কাজল, পারলে একটু আদা দিও, ঠান্ডা লেগেছে। আমি এক্ষুনি নিয়ে আসছি। আন্টি, তুমি চা খাবে?
কোচ যখন দিও। মো এক্ষুনি নিয়ে আসছি। ভাবলাম কিছুদিন এখানে থাকবো, কিছু কাজ করার আছে, কাজগুলো নিশ্চিন্তে সেরে ফেলি। ওই জন্যই ওই কিছুদিন থাকবার মতো রসদ নিয়ে এসছি একেবারে। এই এক মানুষ, জীবনের প্রথম আর শেষ পুরুষ আমার। ও আজও আমার সামনে এসে দাঁড়ালে আমার বুকের ভেতরটায় হাজারটা ঢাক বেজে ওঠে, মনের ভেতরটার ঝাড়বাতিগুলো একসঙ্গে জ্বলে ওঠে, ঝলমল করে ওঠে চারপাশ। মনে হচ্ছে তোমাকে খুব বদর করছি, অসুবিধা থাকলে চলে যাও। অসুবিধে আমার? না না, তুমি তোমার পৈতৃক বাড়িতে নিজের অধিকারে থাকবে, এতে অসুবিধে বোধ করার আমি কে? সবটাই তো অতটা হিসেব নিকেশ করে হয় না নন্দিনী। আর ঘর মানেই সেটা শুধুমাত্র কয়েকটা ইট কাঠ নয়। তোমরা এখানে তোমাদের মতো সেট আপ করে নিয়েছো, তাই আমি ভাবছি যে আমি এসে সেই সেট আপটা নষ্ট করে দেবো কিনা, এটা ভেবেই খারাপ লাগছে আমার, সেই আর কি। অনেক কিছু ভাবছো দেখছি, তাহলে এলে কেন আমার? তো সত্যি কথা বলবো, হঠাৎই বাড়ির কথা মনে হলো যে সবারই বাড়ি, তাদের আত্মীয় পরিজন সব রয়েছে, কেবল আমারই যেন কোথাও কোনো বাড়ি নেই। নিজের ঘরটার কথা মনে পড়লো, কেমন যেন একটা নস্টালজিয়াও। তাই মনে হলো যে কয়েকটা দিন যদি বাড়িকে নিয়ে এলে না, নাকি ভয় পেলে যে এখানে এলে ওর কোনো ক্ষতি হয়ে যাবে? না না, বাড়ি তো তার নিজের বাড়িতে থাকে, আমার নিজের বাড়ির কথা মনে পড়ার সঙ্গে বাড়ির কি? না, সে কথা নয়, আসলে বাড়ি তো তোমাকে ছেড়ে থাকতে পারে না, আর তুমিও। যতদূর আমি জানি বাড়িকে ছেড়ে। বলছি আমার কি এখানে থাকার সিদ্ধান্ত নেওয়ার আগে জুডোর সঙ্গে একবার কথা বলা উচিত ছিল? কেন জুডোর সঙ্গে কথা বলতে হবে কেন? তোমার বাড়ি, তোমার ঘর, এখানে জুডো কি বলবে? না না, সবটাই তো এখন আর অত সহজ সরল নেই, সেটা তুমিও জানো, আমিও জানি। তবু কিছু কিছু দিক সহজই থাকে আমার। তো যেমন তুমি তোমার নিজের বাড়িতে থাকবে, এটা একটা সহজ ব্যাপার। তাহলে ব্যাগটা গিয়ে রেখে গেছি ঘরে। আচ্ছা, ঘরটা কি কেউ ব্যবহার করে? মানে ওই ঘরে, আমার ঘরে কি কেউ থাকে? তাহলে কিন্তু তাকে অন্য ঘরে সরিয়ে দিতে আমার খুবই খারাপ লাগবে। কাজল কি থাকে ওই ঘরে? না, ও ঘরে কেউ থাকে না আমার। আমি বেঁচে থাকতে ও ঘরে যে অন্য কাউকেই থাকতে দেব না, সেটা তুমি ভুলে গেলে কি করে সে কথা ভাবছি? তুমি তোমার ইউনিভার্সিটির বন্ধুদের হয়তো বলোই নি যে তুমি বিবাহিত। শেষকালে আমি আবার, তুমি আবার? তোমার তো কোনো দোষ নেই না। নতুন নতুন বন্ধু ইউনিভার্সিটিতে, তাদের সঙ্গে গল্প টল্প করতে, আড্ডা টাড্ডা দিতে, কফি টফি খেতে, এসব তো তোমার ভালো লাগতেই পারে না? তোমার বউ তো এসবের জন্য তোমাকে একদম সময় দিতে পারে না। কি আর করবে বলো? আমি চম্পাকলি বলে একটি মেয়ের সাথে কফি হাউসে কফি খেতে গিয়েছিলাম। তার কারণ জানার আমার কোনো দরকার নেই। মিনু, তোমার জানা দরকার নেই, কিন্তু আমার বলা দরকার আছে। কোনো দরকার নেই। সন্ধে বাজে জন্মপুর